আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। জিকিরের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই মন প্রশান্তি পায়। অন্তরে আল্লাহ তাআলার স্মরণ অর্থে জিকিরের কোনো স্থান কাল নেই। মুমিনের অন্তরে সর্বদা আল্লাহ তাআলার স্মরণ বিদ্যমান থাকা আবশ্যক। মুমিন কখনো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয় না। আবার ব্যতিক্রম অবস্থা ছাড়া সাধারণভাবে যে কোনো সময় মানুষ আল্লাহর মৌখিক জিকির করতে পারে, তবে কিছু কিছু স্থানে সেই স্থানের উপযুক্ত কিছু জিকির রয়েছে যা সেই সময় পড়াই যথাযথ। আল্লাহর দাসত্ব ও রাসূলের অনুসরণে দাবি হলো উক্ত জিকিরগুলো সেই সময়েই পড়া, এর বিপরীত করা রাসূলের অনুসরণ নয়। সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে জিকিরগুলো রয়েছে উক্ত সময়ে সেগুলোই পড়া সুন্নত। এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়া, ৩৩ বার আল্লাহু আকবার, তারপর তাহলিল বা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার পড়ে মোট ১০০ পূর্ণ পড়া। জিকির যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনি এই জিকিরের লাভও অনেক। উলামায়ে কেরাম জিকিরের অনেক উপকারের কথা উল্লেখ করেছেন, তন্মধ্যে বিশেষ কিছু উপকার। জিকির শয়তান তাড়িয়ে দেয়, জিকিরে দয়াময় আল্লাহ সন্তুষ্ট হন, জিকিরে বিরাট প্রতিদান পাওয়া যায়, জিকির দ্বারা পাপ মোচন হয়, জিকির চেহারায় সজীবতা নিয়ে আসে, জিকিরের মাধ্যমে হৃদয় প্রশস্ত হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি হয়, জিকির দ্বারা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত পালিত হয়, জিকির বিভিন্ন পাপ থেকে মানুষকে রক্ষা করে, যেমন গীবত, পরনিন্দা ইত্যাদি থেকে জিকিরের মাধ্যমে রক্ষা পাওয়া যায়। জিকির মানুষের হৃদয়কে আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়। ফেরেশতারা জিকিরকারীদের আলোচনা করে, জিকিরকারী আল্লাহ তাআলার হেফাজতে থাকে। জিকিরকারীর মনে মন্দ প্রচারণা স্থান পায় না। জিকির চিন্তা, পেরেশানি, উৎকণ্ঠা দূর করে, জিকির বয়স বৃদ্ধি করে এবং বয়সের মাঝে বরকত পাওয়া যায়। জিকির মুমিনের হৃদয়কে শীতল করে। জিকির অন্যান্য আমলের শক্তি সঞ্চয় করে, যার ফলে এর দ্বারা বিভিন্ন আমলের দরজা খুলে। জিকিরের সবচেয়ে বড় লাভ হলো জিকিরকারী ব্যক্তি নেফাক থেকে মুক্তি লাভ করে, কেননা মুনাফিক খুব কমই আল্লাহ তাআলার জিকির করে। এছাড়াও জিকিরের আরও অনেক উপকার রয়েছে। আল্লাহর জিকিরের নির্ধারিত কোনো সময় নেই। একজন মুমিন সর্বদা তার অন্তরে আল্লাহ তাআলার জিকির লালন সহ যখন সুযোগ পাবে তখন মুখেও তার নামের জিকির করবে। তবে কিছু কিছু নির্ধারিত জিকির বা দোয়া রয়েছে যা নির্ধারিত স্থান ও সময়ের সাথে বিশেষিত। নির্ধারিত সময়ের নির্ধারিত জিকির ছাড়া সাধারণ জিকিরের সর্বোত্তম সময় হলো ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় ও সকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর সূর্যোদয় পর্যন্ত তার সালাতের স্থানে বসে থাকতেন।